রবিবার সাত সকালে মালদায় প্রকাশ্য দিবালোকে জনবহুল বাজারে বোমা মেরে এক কংগ্রেস নেতাকে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে নিহত নেতার দেহ রাস্তায় রেখে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেতাকর্মীরা। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার মানিকচকের ধরমপুর বাজার এলাকায়। এখানকার এসপি হচ্ছে অপদার্থ এসপি, আমরা বলবো বারবার করে বলবো, এখানকার ঘটনা নিয়ে আমরা বারবার বলেছি এবং এই মাটিতে আকমালকে কিছুদিন আগে 4 মাস হলো এই মাটিতেই খুন করা হয়েছে, এই জায়গাতেই করা হয়েছে। এটা নিয়ে আমরা বলেছি, আমরা বডি নিয়ে গেছিলাম থানাতে। তারপরও আপনারা কেন যারা আসামি আপনাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনারা অ্যারেস্ট করছেন না? মানুষকে এভাবে মরতেই থাকবে? মানিকচকের মানুষ এইভাবেই প্রাণ হারাবে? আপনারা চাইছেন? আপনারা এসপি সাহেবকে ডাকুন, এসপি সাহেব আসবে, ওনার সঙ্গে কথা বলুন, তারপর বডি উঠাবো, নাহলে আমরা রাস্তা। জানা গেছে নিহত কংগ্রেস নেতার নাম সাইফুদ্দিন শেখ, বাড়ি মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের জেসারতলায়। তিনি মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিলেন। কংগ্রেস দলে যোগদানের আগে তিনি তৃণমূল দল করতেন। সেই সময় থেকেই সাইফুদ্দিন শেখের সঙ্গে গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ নাসিরের গণ্ডগোল চলছিল, যা দল ছাড়ার পর আরও চরম আকার নেয়। দুপক্ষের সংঘর্ষ, বোমাবাজি, গোলাগুলির ঘটনায় আগে একাধিকবার উত্তপ্ত হয়েছে গোপালপুর এলাকা। এমনকি খুন পাল্টা খুনের ঘটনাও ঘটেছে। মাস তিনেক আগেও শেখ আকমল নামে এক কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ নাসিরের লোকজনেদের বিরুদ্ধে। এই ঘটনার রেস কাটতে না কাটতেই রবিবার সাত সকালে মানিকচকের ধরমপুর বাজারে প্রকাশ্য দিবালোকে খুন হন কংগ্রেস নেতা সাইফুদ্দিন শেখ। ঘটনায় নিহত কংগ্রেস নেতার ছেলে অভিযোগ করে বলেন, এদিন সকাল 9টা নাগাদ তার বাবা ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজার করতে গিয়েছিলেন। ওই সময় 4-5 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার বাবাকে লক্ষ্য করে গুলি চালায় ও পরপর 2টি বোমা ছোড়ে। সেই বোমার আঘাতে তার বাবা ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রাণ হারান। তার আরও অভিযোগ, এই ঘটনায় গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতি শেখ নাসিরের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। তারাই তার বাবাকে প্রকাশ্য দিবালোকে জনবহুল বাজারের মধ্যে খুন করেছে। লোকের মধ্যে দেখলেন তো আপনারা কি করেছে, কি দিয়ে করা হয়েছে? 2টা বোম একদম পুরো পিঠে মেরেছে। কারা করেছে? নাসিরের ভাই ভাতিজাগুলো সব। ওরা কে? নাসিররা কে? নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের। আচ্ছা, এখানে ওই সন্ত্রাস করাচ্ছে, দেখছেন তো। এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে, আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে। আচ্ছা, দেখছেন আপনারা কি করছে এগুলো, আর কি বলবো? তৃণমূলের নেতা করলো? হ্যাঁ, তৃণমূলের নেতা। বাজার করতে এসেছিল, বাড়ির জন্য সবজি কিনতে এসেছিল। ওর ওটা ঘর আছে, ওখানে বাইকটা রেখেছিল। বাইকটা রাখার সাথে সাথে গুলি বম চার্জ করতে শুরু করেছে ওরা। বাজার ভর্তি লোক ছিল, নাসিরের লোকজন। আচ্ছা, টিএমসি করে ওরা, আর এই হচ্ছে কংগ্রেসের নেতা। সেই জন্য ওকে এরকম করে ওরা মারলো। এর আগে আর একটা কপিয়া খুন করেছিল এই বাগানে, ওরাই করেছে। কারা করছে? নাসিরের লোকজন। এরা টিএমসি করে। কেন এই ধরনের ঘটনা হবে? রাস্তা পথে যেখানে সেখানে লোককে মেরে দিচ্ছে। 2-3টা লোককে এরকম করে মেরে দিল, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, কিছু নিচ্ছে না। কেন পুলিশ অ্যাকশন নিচ্ছে না? রবিবার সকালে প্রকাশ্য দিবালোকে জনবহুল বাজারের মধ্যে কংগ্রেস নেতা সাইফুদ্দিন শেখকে বোমা মেরে খুনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় ধরমপুর এলাকায়। ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতাকর্মীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তারা ঘটনাস্থলে পুলিশ সুপার না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এখানকার এসপি হচ্ছে অপদার্থ এসপি, আমরা বলবো বারবার করে বলবো, এখানকার ঘটনা নিয়ে আমরা বারবার বলেছি এবং এই মাটিতে আকমালকে কিছুদিন আগে 4 মাস হলো এই মাটিতেই খুন করা হয়েছে, এই জায়গাতেই করা হয়েছে। এটা নিয়ে আমরা বলেছি, আমরা বডি নিয়ে গেছিলাম থানাতে।
তারপরও আপনারা কেন যারা আসামি আপনাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনারা অ্যারেস্ট করছেন না? আপনারা এসপি সাহেবকে ডাকুন, এসপি সাহেব আসবে, ওনার সঙ্গে কথা বলবো, তারপরে বডি উঠাবো, নাহলে আমরা রাস্তা আমরা পুলিশকে বলেছি, এর আগেও একটা খুন হয়েছে, তারও কাকে ধরা হয়নি, এটা দ্বিতীয়। আমরা এরপরে আর সহ্য করবো না, আমাদের শক্তি আছে, আমরা তো এটা অচল না। ওনাদেরকে বলা হয়েছে যে অ্যারেস্ট করতে হবে, করতে হবে, করতে হবে। অ্যারেস্ট না করলে চলবে না, যারা অন্যায় করেছে সে যেই হোক। যদিও বিক্ষোভকারী কংগ্রেস নেতাকর্মীদের বুঝিয়ে সুঝিয়ে পুলিশ বেলা 1:30 নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠাতে সক্ষম হয়। এদিকে এই ঘটনার পর থেকে মানিকচকের গোপালপুর অঞ্চলের জেসারতলায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। থমথমে রয়েছে নিহত কংগ্রেস নেতার গ্রামের পরিবেশ পরিস্থিতি। রাস্তায় সেভাবে লোকজনের দেখা নেই, এলাকায় চলছে পুলিশি টহলদারি। ভিজুয়াল। এদিকে এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন বিরোধীরাও। মানিকচকের বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল এবং সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা গোটা ঘটনার জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করেছেন। দীর্ঘ 3 বছর ধরে শেখ সাইফুদ্দিনের সঙ্গে সেখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি নাসিরের ঝামেলা, এবং সেই ঝামেলার জন্য আজকে কিন্তু সাইফুদ্দিনকে মৃত্যুবরণ করতে হলো। প্রশাসন ব্যর্থ, কারণ এই প্রশাসন, পুলিশ মমতার উর্দি ধরেছে, তৃণমূলের উর্দি ধরেছে, উপরে পিসি ভাইপো পুলিশকে দিয়ে কাজ করে। সেই রকম এইখানকার তৃণমূলের নেতারা, চোর গুন্ডারা, তারা সেই কাজ করতে ব্যস্ত। খুন, কোথাও বোমাবাজি, এই করতে ব্যস্ত। গোপালপুরের বালুটোলা এলাকায় 5টা বুথে তৃণমূলের নেতা, যিনি প্রধানের হাজবেন্ড, সেই তাদের হচ্ছে যে একটা দুষ্কৃতকারীর রাজ চলছে এবং তৃণমূল এদেরকে প্রশ্রয় দিচ্ছে। শাসক দল পুলিশের সহযোগিতা নিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, দুষ্কৃতকারীরা প্রশ্রয় পাচ্ছে। তবে বিরোধীরা এই ঘটনায় একযোগে তৃণমূলকে কাঠগড়ায় তুললেও মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বক্তব্য, এই ঘটনায় তৃণমূল দল কোনোভাবেই জড়িত নয়। জমি জমা সংক্রান্ত পুরনো বিবাদ গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। আমি এটা প্রথম দিন থেকে আজ পর্যন্ত বলছি, এদের জমি জমার গন্ডগোল থেকে এরা আলাদা হয়ে যায়। আমি চাই পুলিশ এর প্রতি সঠিকভাবে বিচার করে, যারা অন্যায় করেছে, যারা মার্ডার করে, তাদেরকে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি। তবে সঠিক কি ঘটনা ঘটেছে, ঘটনার পেছনে কে বা কারা জড়িত, কারা বোমা মেরে খুনের ঘটনা ঘটালো, এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।